খলিফা হারুনুর রশিদ ছিলেন একজন পুণ্যবান বাদশাহ। তিনি 786 খ্রিস্টাব্দে মাত্র 25 বছর বয়সে বাগদাদের সিংহাসনে আরোহণ করেন। প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তিনি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তেন। 23 বছরের রাজত্বে তিনি 9 বার হজ পালন করেন এবং প্রতিবারই যাবতীয় খরচ বহন করে 100 আলেমকে হজ করান। নিষ্ঠা, সততা, ধর্মপরায়ণতা এবং উদারতা তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল। অবশ্য রাজকীয় আড়ম্বর এবং জাঁকজমকে পরিবেষ্টিত থাকার অসাধারণ মোহ তার ছিল। খলিফা হারুনুর রশিদের ছিল 16 বছরের এক ছেলে। তাকওয়া, পরেজগারি ও দিনদারিতে সে ছিল অতুলনীয়। বুজুর্গারে দিনের মজলিসে সে বেশি বেশি আসা যাওয়া করত এবং প্রায় কবরস্থানে গিয়ে কবরবাসীদের সম্বোধন করে বলতো, হে কবরবাসীগণ, তোমরা একদিন এই দুনিয়ার মালিক ছিলে। তোমাদের কথায় কত মানুষ উঠা বসা করত, কত সুস্বাদু খাবারই না তোমরা খেয়েছ, কত মূল্যবান পোশাক পরিধান করেছ, কত প্রভাব ক্ষমতাই না ছিল তোমাদের, কত বিশাল সহায় সম্পত্তির মালিক ছিলে তোমরা। কিন্তু আজ এগুলো কোথায়? দুনিয়া তোমাদের ধরে রাখতে পারেনি। তোমরা নির্জন কবরে পৌঁছে গিয়েছ। আফসোস, আমি যদি জানতাম তোমাদের কি অবস্থা হয়েছে এবং তোমাদের কিরূপ প্রশ্নোত্তরের সম্মুখীন হয়েছ। একথা বলে সে অধিকাংশ সময় একটি কবিতা আবৃত্তি করত, যার অর্থ হল, জানাজা সমূহ প্রতিদিন আমাকে ভীত সন্ত্রস্ত করে দেয় এবং মুর্দারের জন্য কান্না কাটিকারিনী মেয়েদের কান্না আমাকে চিন্তা মুক্ত করে রাখে। একদিন এই ছেলে সাধারণ একটি কাপড় পরিধান করে মাথায় একটি লুঙ্গি বেঁধে বাদশাহর দরবারে হাজির হলো। এতে উপস্থিত সকল লোকজন একথা বলে কানাঘোষা করতে লাগলো যে এই ছেলের চালচলন বাদশাহকে অন্যান্য রাজা বাদশাহের নিকট তুচ্ছ প্রতিপন্ন করেছে। খলিফা যদি ছেলেকে সতর্ক করে দিতেন তবে অবশ্যই সে এইরূপ অশোভনীয় আচরণ থেকে বিরত থাকত। তাদের এই কানাঘোষা খলিফার কানে পৌঁছালে তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, বেটা, বাদশাহের ছেলে হিসাবে তুমি একটু ভদ্র হয়ে চলাফেরা করো। তুমি তো আমাকে মানুষের সামনে লজ্জিত করছো। এইরূপ করা তোমার জন্য মোটেও উচিত হচ্ছে না। ছেলেটি পিতার কথায় কোনো উত্তর দিল না। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ নিকটে বসা একটি পাখিকে লক্ষ্য করে বলল, সেই জাতের কসম দিয়ে বলছি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার হুকুমে আমার হাতে এসে বসো। পাখিটি তৎক্ষণাৎ তার হাতে এসে বসল। আবার উড়ে গিয়ে আপন স্থানে বসার নির্দেশ দিলে পাখিটি তাই করল। খলিফা হারুনুর রশিদ ছেলের কারামতি দেখে আশ্চর্য হলেন। ভাবলেন, আমার বাদশাহী তো কেবল মানুষের ওপর চলে, আর আমার পুত্রের বাদশাহী পশু পাখির ওপরও চলে। এবার ছেলেটি পিতাকে সম্বোধন করে বলল, আব্বাজান, আপনি যে দুনিয়াকে ভালোবাসেন সে দুনিয়া আমাকে বেজ্জত করে রেখেছে। দুনিয়ার আরাম আয়েশ আর আভিজাত্যকে আমি মোটেও পছন্দ করি না। আমি দৃঢ় সংকল্প করেছি যে আপনি অনুমতি দিলে আমি অনেক দূরে চলে যাব। একথা বলে সে একটি কোরআন শরীফ এবং তার মায়ের দেওয়া একটি মূল্যবান আংটি সঙ্গে নিয়ে সোজা বসরা শহরে চলে গেল। বসরা আসার পর সে কেবল শনিবার দিন কাজ করত এবং 1 দিরহাম এবং 6 ভাগের 1 ভাগ পারিশ্রমিক হিসাবে গ্রহণ করত। এই সামান্য পয়সা খরচ করে সপ্তাহে বাকি দিনগুলো চলত এবং মহান আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিত। আবু আমির বসরি রহমতুল্লাহি আলাই বলেন, আমার একটি ভাঙ্গা দেওয়াল ছিল। উহা মেরামত করার জন্য আমি একজন রাজমিস্ত্রি তালাশ করছিলাম। এমনটা অবস্থায় একজন লোক আমাকে বলল, এখানে একটি ছেলে থাকে, সে রাজমিস্ত্রির কাজ করে, আপনার ইচ্ছে হলে তাকে দিয়েও কাজ করাতে পারেন। লোকটির কথা শুনে আমি ছেলেটিকে খুঁজতে শুরু করি। এক সময় পেয়েও যাই। দেখি সে অত্যন্ত সুললিত কণ্ঠে কালামে পাক তেলাওয়াত করছে। তেলাওয়াত শেষ হওয়ার পর বললাম, বেটা, কাজ করবে? সে বলল, কেন কাজ করব না? কাজ করার জন্যই তো দুনিয়াতে এসেছি। বলুন, আপনার কি খেদমত করতে পারি? আমি বললাম, একটি দেওয়াল মেরামত করতে হবে। সে বলল, ঠিক আছে, তবে শর্ত হলো নামাজের সময় আমাকে ছুটি দিতে হবে এবং 1 দিরহাম ও 6 ভাগের বেশি মজুরি নেওয়ার জন্য আমাকে পিড়াপিড়ি করতে পারবেন না। আমি উভয় শর্ত মেনে নিলাম এবং তাকে কাজে লাগিয়ে বাহিরে চলে গেলাম। মাগরিবের সময় আমি তার কাজ দেখে সীমাহীন অবাক হলাম। দেখলাম সে একা 10 জনের কাজ একাই করে ফেলেছে। আমি খুশি হয়ে তাকে 2 দিরহাম মজুরি দিলাম। সে অতিরিক্ত নিতে অস্বীকার করল এবং 1 দিরহাম ও 1 দানকে নিয়ে চলে গেল। পরে আবার তাকে খোঁজ করলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। লোকজন বলল, সে কেবল শনিবারই কাজ করে। আমি তার কাজে সন্তুষ্ট ছিলাম, তাই 6 দিন কাজ বন্ধ রেখে
পরের শনিবারে তার খোঁজে আবার বের হই। দেখি সে এবারও মধুর কণ্ঠে পবিত্র কালাম তেলাওয়াত করছে। আমি তাকে সালাম দিয়ে কাজ করার কথা বললে সে আগের মতোই দুটি শর্তরূপ করল। আমি শর্তরূপটি মঞ্জুর করে আবার তাকে কাজে লাগিয়ে দিলাম। গত শনিবারের কাজ দেখে আমার মনে কৌতূহল জাগে। সে একা কিভাবে 10 জনের কাজ করে তা আমাকে দেখতে হবে। তাই আমি আজ বাহিরে না গিয়ে লুকিয়ে তার কাজ দেখতে লাগলাম। তার কাজের অবস্থা দেখে আমি আশ্চর্য না হয়ে পারলাম না। দেখলাম সে গাড়া নিয়ে দেওয়ালে রেখে দেওয়ালের সাথে সাথে ইটগুলো অটোমেটিক এসে জোড়া লেগে যায়। এই দৃশ্য দেখে অবলোকন করে আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই ছেলে নিশ্চয়ই আল্লাহর ওলি হবে, অন্যথায় সাধারণ মানুষের পক্ষে তা মোটেও সম্ভব নয়। সন্ধ্যাবেলা আমি তাকে 3 দিরহাম দিতে চাইলাম, কিন্তু সে অস্বীকার করে বলল, আমি এত পয়সা দিয়ে কি করব, আমার জন্য তো সামান্য পয়সাই যথেষ্ট। একথা বলে সে আগের পরিমাণ পয়সা নিয়েই বিদায় নিল। তৃতীয় শনিবার তার খোঁজে আবার বের হলাম। লোকজন বলল সে আজ 3 দিন যাবৎ অসুস্থ অবস্থায় অমুক জঙ্গলে পড়ে আছে। আমি দেরি না করে তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখি সে বেহুশ হয়ে শুয়ে আছে। তার মাথার নিচে একটি ইটের টুকরা রয়েছে। আমি তাকে পরপর 2 বার সালাম দেওয়ার পর সে চোখ খুলল এবং আমাকে চিনে ফেলল। আমি তাড়াতাড়ি তার মাথার নিচ থেকে ইট সরিয়ে দিয়ে তাকে কোলে তুলে নিলাম এবং এমন সময় সে কয়েকটি হৃদয়গ্রাহী কবিতা পাঠ করল। তার মধ্যে দুটির অর্থ হলো, হে বন্ধু, দুনিয়ার নেয়ামতের ধোকায় পড়ো না, কেননা দুনিয়ার নেয়ামত চিরস্থায়ী নয়, একদিন তা শেষ হয়ে যাবে। ততপরই তুমি কিন্তু ধারাবাহিকভাবে মৃত্যুর দিকে এগিয়ে চলছ। তুমি যখন কোনো জানাজা কাঁধে নাও তখন মনে করবে যে তোমাকেও একদিন এইভাবে নেওয়া হবে। তারপর সে আমাকে বলল, জনাব, আমার প্রাণবায়ু যখন উড়ে যাবে তখন আপনি নিজের হাতে গোসল দিয়ে আমার পরিহিত কাপড় দিয়েই আমাকে কাফন দিবেন। আমি বললাম, ভাই, তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হলে অসুবিধা কি? সে বলল, নতুন কাপড়ের জন্য জীবিত লোকেরাই বেশি উপযোগী। কাফন পুরনো হোক আর নতুন হোক, তা একদিন পচেই যাবে। কবরে মানুষের সঙ্গে কেবল ঈমান আর আমলই থাকবে। আমার এই লুঙ্গি ও পাত্রটা কবর খননকারীকে দিয়ে দিবেন, আর মেহেরবানি করে এই আংটি ও কোরআন শরীফ খানা খলিফা হারুনুর রশিদের নিকট পৌঁছে দিবেন। তাকে বলবেন, এগুলো একটি পরদেশী মুসাফির ছেলের আমানত। আমার পক্ষ থেকে তাকে একথাও বলবেন যে গাফলত ও দোকার হালত যেন তার মৃত্যু না আসে। একথা বলার পর সে দুনিয়া ত্যাগ করল। মহাপ্রভুর সান্নিধ্য চলে গেল। এতক্ষণে আমার ধারণা হলো ছেলেটি নিশ্চয়ই শাহজাদা হবে। আমি ওসিয়ত মোতাবেক তাকে দাফন করে আংটি ও কোরআন শরীফ নিয়ে বাগদাদে পৌঁছালাম। আমি শাহী বালাখানার নিকট গিয়ে দেখলাম বাদশাহের সাওয়ারি বের হচ্ছে। প্রথমে আনুমানিক 100 লোকের বাহিনী বের হলো। আমি একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলাম। এরপর আরো 10টি অনুরূপ বাহিনী বের হলো। 10ম বাহিনীর মধ্যে স্বয়ং আমিরুল মুমিনিন ছিলেন। আমি তাকে দেখতে পেয়ে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার উসিলা দিয়ে বলছি, আপনি একটু থামুন। আমার আওয়াজ শুনে খলিফা থেমে গেলেন। আমি তাড়াতাড়ি তার নিকটে গিয়ে বললাম, আমি একটি বিদেশি ছেলের আমানত নিয়ে এসেছি, এগুলো পৌঁছাতে সে আমাকে ওসিয়ত করে গিয়েছিল। এ বলে আমি তার নিকট আংটি ও কোরআন শরীফ ন্যস্ত করলাম। এগুলো দেখা মাত্র খলিফা সবকিছু বুঝে ফেললেন। কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। এমন সময় তার চক্ষু দিয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল। বেশ কিছুক্ষণ কাঁদার পর তিনি দারোয়ানকে বললেন, আমি ফিরে এলে এই লোকটিকে আমার নিকট পৌঁছাবে। একথা বলে তিনি চলে গেলেন। খলিফা ফিরে আসার পর দারোয়ানকে ডেকে বললেন, লোকটিকে আমার নিকট হাজির করো, আমি জানি সে আমার ব্যথাকে আরো তাজা করে দিবে। দারোয়ান এসে আমাকে বলল, আমিরুল মুমিনিন বড় চিন্তামুক্ত আছে, সাবধানে কথা বলিও। 10টি কথা বলতে চাইলে 5টির জবাব দিও। আমি খলিফার নিকটে গিয়ে দেখি তিনি একটি নির্জন কক্ষে একাকী বসে আছেন। আমাকে দেখে কাছে নিয়ে বসালেন। তারপর অশ্রু সজল নয়নে বললেন, তুমি কি আমার সেই ছেলেকে চিনো? জি হ্যাঁ। সে কি কাজ করত? রাজমিস্ত্রির কাজ করত। খলিফা পুনরায় বললেন, তুমি কি তাকে দিয়ে কোনো কাজ করিয়েছ? আমি বললাম, হ্যাঁ করিয়েছি। তিনি বললেন, সে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, একথা কি তোমার খেয়াল হয়নি? আমি বললাম, আমিরুল মুমিনিন, প্রথম আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, তারপর আপনার নিকটও ক্ষমা চাচ্ছি। প্রকৃত কথা হলো তখন তার ব্যাপারে আমি কিছুই জানতাম না।
ইন্তেকালের সময় আমি জানতে পেরেছি। তারপর খলিফা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি নিজ হাতে তাকে গোসল দিয়েছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি নিজ হাতেই তাকে গোসল দিয়েছি এবং দাফন কাফন সম্পূর্ণ করেছি। তিনি বললেন, তোমার হাতটি এদিকে দাও। আমি তার দিকে হাত বাড়িয়ে দিলে তিনি আবেগ আপ্লুত হয়ে হাতখানা তার সিনার সাথে মিশিয়ে নিলেন। অতঃপর কয়েকটি বয়াত পাঠ করলেন, যার অর্থ, হে মুসাফির, তোমার জন্য আমার হৃদয় গলে যাচ্ছে, চক্ষু থেকে অবিরাম দ্বারায় অশ্রু প্রবাহিত হচ্ছে। হে প্রিয়, তোমার কবর তো এখান থেকে অনেক দূরে, কিন্তু তোমার ফিকির আমার অতি নিকটে। নিশ্চয়ই মৃত্যু যে কোনো শান্তির অবসান ঘটিয়ে দেয়। সেই মুসাফির একটি চাঁদের টুকরো ছিল, সে চাঁদের টুকরো আজ কবরে পৌঁছে গেল। অতঃপর খলিফা হারুনুর রশিদ আমাকে সঙ্গে নিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে বসরা শহরে গেলেন। সেখানে কবরের পাশে দণ্ডায়মান হওয়ার পর তার দুচোখে দেখা দিল প্রচুর পরিমাণ অশ্রুধারা। মনে হলো কি একটা শূন্যতা, কি একটা অভাব যেন তাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। প্রিয় পুত্রের বিয়োগ ব্যথায় মুক্ত ধারার মতো দুচোখে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। ফুফানো কান্না শোকরুন সুর আর ভাতভাঙ্গা অশ্রু মুছে একসময় তিনি কয়েকটা কবিতা আবৃত্তি করলেন, যার অর্থ হলো, হে মুসাফির, তোমার এই সফর আর কোনোদিন শেষ হবে না, কোনোদিন আর তুমি ফিরে আসবে না। অল্প বয়সেই মৃত্যু তোমাকে ছিনিয়ে নিয়ে গেল। হে আমার চোখের পুতুল, তুমি মৃত্যুর ওই পিয়ালা পান করেছ, যা অতি সত্বর তোমার বৃদ্ধ পিতাও পান করবেন। শহরবাসী হোক আর গ্রামবাসী হোক, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই মৃত্যুর জন্য সকলেই প্রস্তুত নেওয়া উচিত। এভাবে দীর্ঘক্ষণ কবিতা পাঠ করার পর খলিফা বাগদাদে চলে এলেন। আমিও আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর ওই রাতেই আমি যখন ওজিফা শেষ করে শুয়ে পড়ি, তখন স্বপ্নযোগে একটি নূরের কুব্বা দেখতে পাই, যার ওপর মেঘালোকের ন্যায় শুধু নূর আর নূর রয়েছে। সেই নূরের মেঘমালা থেকে ছেলেটি আওয়াজ দিয়ে বলল, আবু আমির, আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দান করুক। তুমি আমার উপযুক্ত দাফন কাফনের ব্যবস্থা করেছ, আমার ওসিয়ত যথাযথভাবে পালন করেছ। আমি বললাম, হে প্রিয় বৎস, তোমার অবস্থা কি? সে বলল, আমি এখন এমন এক মনিবের আশ্রয়ে আছি, যিনি বড়ই দয়ালু এবং অতিশয় মেহেরবান। তিনি আমার উপর অত্যন্ত রাজি খুশি আছেন। তিনি আমাকে এমন সব বস্ত্র দান করেছেন যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং কোনো অন্তর্তা কল্পনা করতে পারেনি। তারপর সে বলল, আল্লাপাক কসম খেয়ে বলছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে আমার মতো হয়ে আসবে তাকে আমার মতোই ইজ্জত ও সম্মান দান করা হবে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করার বিষয় যে 16 বছরের এই বালক কি পরিমাণ তাকওয়া পরেজগারি এখতিয়ার করেছে, কি পরিমাণ খোদার সান্নিধ্য সে লাভ করেছে। জীবনের এই অল্প পরিসরে আখেরাতের জন্য সে কত বেশি পুঁজি সংগ্রহ করেছে। অথচ আমাদের বয়স আজ 80, 40, 60 কিংবা 80-তে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা ছোট্ট এই বালকের তুলনায় আখেরাতের জন্য কতটুকু পুঁজি সংগ্রহ করেছি। আমরা কি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করি? আমরা কি প্রত্যেকেই একথা চিন্তা করি যে আমাকে নির্জন কবরে একাকী শুইতে হবে? সেখানে আমার ধন সম্পদ আত্মীয় স্বজন কিছুই কাজে আসবে না, সেখানে তো কেবল ঈমান আর আমলই আমার কাজে আসবে। আমরা কি চিন্তা করি যে হাসরের ময়দানে খোদার সামনে দাঁড়িয়ে কোটি কোটি মানুষের সামনে আমাকে গোটা জীবনের হিসাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করুন, এ দুনিয়াতে আপনারা যাকেই ভালোবাসুন না কেন, একদিন তাকে ছেড়ে চলে যেতেই হবে। যত ধন সম্পদ উপার্জন করুন না কেন, একদিন তা আপনার হাতছাড়া হবেই। তাই মেহেরবানি করে চিরস্থায়ী জিন্দেগির জন্য কামাই করতে সচেষ্ট হন। দুনিয়ার তুলনায় আখেরাতকে প্রাধান্য দিন। বেশি বেশি জিকির করুন, কালামে পাক ভক্তি সহকারে তিলাওয়াত করুন। যাবতীয় পাপ কর্ম থেকে বিরত থাকার আপ্যায়ন চেষ্টা করুন। মনে রাখবেন, সাময়িক আনন্দের জন্য লক্ষ কোটি বছরের শাস্তি মাথা পেতে গ্রহণ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাধারণভাবে পরিচালনা করুন। বেগানা নারীর দিকে দৃষ্টি করা থেকে চোখকে হেফাজত করুন। নিজেও আপন দেহকে অপরের দর্শন দান থেকে হেফাজত করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেখে আর যে দেখায় তাদের উভয়ের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন। গীবত, শেকায়েত ও পরনিন্দা থেকে জবানকে রক্ষা করুন, কারণ এগুলো মারাত্মক কবিরা গুনাহ। গীবত করাকে আল্লাপাক মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য পাপ বলে উল্লেখ করেছেন। আল্লাপাক আমাদের সকলকে যাবতীয় পাপ কর্ম থেকে বেঁচে আখেরাতের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার
তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।